রহস্য ভরা অ্যামাজন বনের নাম শুনেননি এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। অদ্ভুত, রোমাঞ্চকর ও রহস্যের আকর্ষণ মানুষকে বরাবরই কাছে টানে। এজন্যই আমাজনের রহস্য নিয়েও মানুষের জানার আগ্রহ ব্যাপক। আজ আমরা এই আমাজন রেইন ফরেস্টের কিছু গুরুত্বপূর্ণ অজানা রহস্য সম্পর্কে জানব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সেই সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পৃথিবীর এ সকল জানা অজানা ইনফরমেটিভ তথ্য পেতে আমাদের এই ব্যতিক্রমধর্মী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দক্ষিণ আমেরিকার ব্রাজিল, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর সহ মোট 7টি দেশ জুড়ে রয়েছে প্রাকৃতিক সপ্তাশ্চর্য আমাজন বন। আমাজন বনের আয়তন প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার। এ বনের শতকরা 60 ভাগ পড়েছে ব্রাজিলে, বাকি অংশের মধ্যে 13 ভাগ বন পড়েছে পেরুতে, আর বাকি অংশ ভেনেজুয়েলা সহ প্রতিবেশী 5টি দেশ জুড়ে বিস্তৃত। এই আমাজন নামটি এসেছে এক যুদ্ধের পটভূমি থেকে। ফ্রান্সিসকো ডি ওরেলানা গোত্রের সাথে ট্যাপিউস আর কয়েকটি গোত্রের যুদ্ধ বেঁধেছিল। রীতি অনুযায়ী ওরেলানা গোত্রের মেয়েরাই ট্যাপিউস সহ অন্য গোত্রের পুরুষ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। গ্রিক পুরাণের অ্যামাজনাস থেকেই ওরেলানার গণকরা এই যুদ্ধের নাম দিয়েছিল আমাজনাস। সেখান থেকেই পুরো বনের নাম হয়ে যায় আমাজন। এর পাশে বয়ে চলা নদীর নামও হয়ে যায় আমাজন নদী। বিশাল আমাজন বন এলাকায় প্রায় 300 উপজাতি গোষ্ঠী বাস করে। এদের মধ্যে প্রায় 70টি গোষ্ঠীর বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ থাকলেও বাকি গোষ্ঠীগুলো বলা যায় সভ্য জগতের সঙ্গে সম্পর্কহীন। এক হিসেবে দেখা গেছে 2 লাখেরও বেশি মানুষ এই অঞ্চলে বসবাস করেন। আমাজনবাসীদের মধ্যে বেশিরভাগই ব্রাজিলিয়ান ভাষায় কথা বলেন। এছাড়া অনেকেই স্প্যানিশ ভাষায়ও কথা বলেন, তবে তাদের অনেক গোষ্ঠীর নিজস্ব ভাষাও রয়েছে। আমাজনকে রেইন ফরেস্ট বলা হলো এর অর্থ কিন্তু এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয়, বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা, বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে। প্রচন্ড গরমের কারণে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি, যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ। এই গরম আবহাওয়া, বৃষ্টিপাত এবং আর্দ্রতার কারণে এ বনে উদ্ভিদ ও প্রাণীকুলের বৈচিত্র্যময় সমাহার দেখা যায়। এখানে আছে 120 ফুট উঁচু গাছ, 40,000 প্রজাতির উদ্ভিদ, প্রায় 2.5 মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ, 1294 প্রজাতির পাখি, 378 প্রজাতির সরীসৃপ, 428 প্রজাতির উভচর এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সহ হাজারো প্রজাতির অজানা জীব অণুজীব। এখানকার প্রাণী বৈচিত্র্য অতুলনীয়। অবাক করা ব্যাপার হলো, হাজারো রকমের প্রাণীর সমাহার থাকলেও এখানকার ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী, যা মিলিয়ন বছর ধরে টিকে আছে। এই বনের স্তন্যপায়ীদের মধ্যে উল্লেখযোগ্য হলো জাগুয়ার, গোলাপি ডলফিন, তামান্ডুয়া, তাপির, মানাতি, ইঁদুর, কাঠবিড়ালি, বাদুড় ইত্যাদি। পাখিদের মধ্যে উল্লেখযোগ্য হলো ঈগল, তুকান, ওয়ার্জিন, দ্রুতগামী হামিংবার্ড এবং আরো রং বেরঙের অনেক পাখি। পৃথিবীর সকল পাখির 1/5 পাখি এই বনের অধিবাসী। মাছের মধ্যে আছে মাংসাশী লাল পিরানহা, বিপজ্জনক বৈদ্যুতিক মাছ এবং স্বাদু পানির অন্যতম বড় মাছ পিয়ারুক, যার ওজন প্রায় 150 কেজি পর্যন্ত হতে পারে। উভচর প্রাণীদের মধ্যে লাল চোখ বিশিষ্ট গেসো ব্যাঙের নাম না বললেই নয়। সরীসৃপের মধ্যে আছে বিখ্যাত সাপ বোয়া, যা তার শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে। তাছাড়া রয়েছে কুমির, এলিগেটর, কচ্ছপ প্রভৃতি। এছাড়াও বিভিন্ন প্রজাতির পিঁপড়া, হাতের তালুর সমান বড় তেলাপোকা, রং বেরঙের প্রজাপতি, শুঁয়াপোকা আর জানা অজানা হরেক রকমের পোকামাকড়ের বসতি এই আমাজনে। আমাজনের কথা উঠলে আমাজন নদীর নামও অবধারিতভাবেই চলে আসে। বলা হয় আমেরিকার নিউ ইয়র্ক শহরে 12 বছরে যত পানি ব্যবহৃত হয় কিংবা আশেপাশের নদীতে প্রবাহিত হয়, আমাজনের নদীতে একদিনে তার চেয়েও 18,000 কিউসেক লিটার বেশি পানি প্রবাহিত। এই নদীর বুক দিয়ে প্রবাহিত এত পরিমাণে সুমিষ্ট পানি আশেপাশের সমুদ্রে গিয়ে মেশে যে প্রায় 127 মাইল পর্যন্ত সে সকল সমুদ্রের পানি কম লবণাক্ত। পৃথিবীর মোট 25% স্বাদু পানি আসে আমাজন থেকেই। শুনতে অবিশ্বাস্য হলেও সত্য, আমাজন নদী একসময় প্রবাহিত হতো প্রশান্ত মহাসাগরের দিকে। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে গতিপথ বদলে এখন প্রবাহিত হচ্ছে আটলান্টিক মহাসাগরের দিকে।
পৃথিবীর 20% অক্সিজেনের আঁতুড় ঘর হলো আমাজন বন। দক্ষিণ আমেরিকার 9টি দেশ নিয়ে আমাজনের বিস্তৃতি। বিশ্বের মোট ওষুধের 25% আসে আমাজন বনের 400 প্রজাতির উদ্ভিদ থেকে। আমাজন হলো প্রকৃতির দেয়া এমন এক উপহার যা পৃথিবীর আর কোথাও নেই। আমাদের সাবধান থাকতে হবে যেন এই রহস্য ভরা বনকে জয় করতে যে আমরা একে ধ্বংসের মুখে না ফেলে দিই। আমাজনের অস্তিত্ব রক্ষা করতে হবে আমাদের নিজেদের স্বার্থেই, নয়তো বিশ্বায়নের এ যুগে আমাদের নিজেদের অস্তিত্বই হুমকির মুখে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন।